সীমান্তে আকাশটা আজ মেঘলা, কিন্তু সেই মেঘে বৃষ্টির চেয়েও বেশি মিশে আছে এক অমানবিক আতঙ্কের সুর। কাঁটাতারের ওপার থেকে ধেয়ে আসছে বন্দুকের নলের হুঙ্কার, আর এপারে অতন্দ্র প্রহরী বিজিবি। মাঝখানে নোম্যান্সল্যান্ডে পড়ে আছে কিছু প্রাণ, যাদের অপরাধ তারা স্রেফ সন্দেহভাজন। বৃষ্টির ঝাপটা আর রোদের উত্তাপে সেখানে মিশে যাচ্ছে শিশুর আর্তনাদ আর গর্ভবতী মায়ের দীর্ঘশ্বাস। ভারত বাংলাদেশ সীমান্তে এখন এক নতুন অস্থিরতার নাম পুশিন। পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন এপিডিআর এর এক ভয়াবহ পরিসংখ্যানে উঠে এসেছে বিএসএফ এর অমানবিক আচরণের চিত্র। অভিযোগ উঠেছে বন্দুকের মুখে নারী ও শিশুদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ডিটেক্ট, ডিপোর্ট, ডিলিট এই 3 মিলে 3D নীতি প্রয়োগ শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে কথিত বাংলাদেশিদের চিহ্নিত করে সীমান্ত দিয়ে পুশব্যাক করার এই প্রক্রিয়াকে এপিডিআর অসাংবিধানিক এবং মানবাধিকারের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে। সম্প্রতি পঞ্চগড় সীমান্তে এমনই এক নারকীয় দৃশ্য দেখা গেছে। টানা 70 ঘন্টা রোদ, বৃষ্টি আর ঝড়ের মধ্যে খোলা আকাশের নিচে আটকে ছিল 10টি প্রাণ। তাদের মধ্যে ছিল 3টি অবোধ শিশু এবং 2 জন নারী। বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলেও বিজিবির দৃঢ় অবস্থানের কারণে তারা নোম্যান্সল্যান্ডে আটকা পড়ে। একদিকে বিএসএফ বলছে তারা বাংলাদেশি, অন্যদিকে বিজিবি বলছে তারা ভারতীয়। বন্দুকের নলের মাঝখানে খাবার ও জলহীন অবস্থায় জমে মানুষের লড়াই চলছে 3 দিন। শেষ পর্যন্ত বিজিবির প্রবল চাপে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হলেও সীমান্তের অন্যান্য পয়েন্টে এই আতঙ্ক থামেনি। বর্তমানে বাংলাদেশের 26টি সীমান্তবর্তী জেলায় বিজিবি সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। স্থানীয় গ্রামবাসী লাঠি সোঁটা নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছে, যাতে বিএসএফ আতর্কিতে কাউকে ঠেলে দিতে না পারে। কুড়িগ্রাম, যশোর, সাতক্ষীরা থেকে শুরু করে সিলেট সর্বত্রই এখন বিএসএফ এর পুশিন চেষ্টার খবর পাওয়া যাচ্ছে। তবে এই সংকটের রাজনৈতিক ও কূটনৈতিক দিকটি আরও গভীর। বাংলাদেশে 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত বাংলাদেশ সম্পর্কের বরফ যখন গলতে শুরু করেছিল, ঠিক তখনই কেন এই পুশিন তৎপরতা? কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সামনেই তিস্তার পানি বন্টন ও গঙ্গার পানি চুক্তির মতো স্পর্শকাতর বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা। এই আলোচনায় ঢাকাকে চাপে রাখতেই কি দিল্লি বা পশ্চিমবঙ্গ সরকার সীমান্তকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে? পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, এই সংকট সমাধানে ভারতকে ইতিমধ্যে 12 থেকে 13টি কড়া চিঠি দেয়া হয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন, সম্পর্ক উন্নয়নের বার্তা আর সীমান্তের এই অমানবিক আচরণ একসঙ্গে চলতে পারে না। যেখানে 2 দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের আলোচনা প্রস্তুতি চলছে, সেখানে বিএসএফ এর এই পুশিন উৎসব দ্বিপাক্ষিক আস্থার দেয়ালে নতুন ফাটল ধরাচ্ছে। সীমান্ত এখন শুধু কাঁটাতারের বেড়া নয়, বরং এক মানবিক সংকটের রঙ্গমঞ্চে পরিণত হয়েছে। একদিকে রাজনৈতিক কৌশল, অন্যদিকে ক্ষুধার্ত শিশুর কান্না। এই দুয়ের জাঁতা কলে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। মানবতার এই লড়াইয়ে শেষ পর্যন্ত কূটনীতি জিতবে নাকি বন্দুকের নল, সেটাই এখন দেখার বিষয়।